আমি এখন যে কথাগুলি বলবো সেগুলো শতভাগ সত্য কথা। নিজের আশেপাশের জীবন থেকে আমার কথাগুলি একটু মিলিয়ে নেবেন। যেসব নারীরা ক্ষণজন্মা স্বামীর ভালোবাসা পেয়েছে তারা সারা জীবন সেই স্বামীর ভালোবাসার স্পর্শগুলোকে জীবিত মনে করে মৃতের মতো জীবনটাকে কাটিয়ে দেয়। তারা তাদের কাটানো অতীত স্মৃতিগুলোকে কখনো ভুলতে পারে না, কারো সাথে শেয়ারও করতে পারে না। যেসব স্বামীরা স্ত্রীকে প্রচণ্ড রকম ভালোবাসে তারা কিন্তু ক্ষণজন্মা হয়। কি সাংঘাতিক কথা, তাই না? কিন্তু এটা খুব সত্যি কথা। কারণ তাদের কাটানো অতীত মধুর স্মৃতি সেই স্ত্রী কখনো কিন্তু ভুলতে পারে না, শেয়ারও করতে পারে না কারোর সাথে। অল্প বয়সের বিধবা নারীর রূপ নারীর সবচেয়ে ভয়ানক রূপ। তারা না পারে হাসতে, না পারে কাঁদতে। আচ্ছা, এই কথাগুলো যদি সত্য হয় তাহলে যাদের দাম্পত্য জীবন সেসব স্বামীরা কি স্ত্রীদের ভালোবাসে না? বাসে 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 নিজের প্রয়োজনে। কেউ মনে করিয়ে দিয়ে দেয়, কেউ মানিয়ে নেয় এই সংসার নামক গল্পে। 20% স্ত্রী স্বামী স্ত্রীকে নিখাতভাবে ভালোবাসে, প্রকৃত তারা কিন্তু ভালোবাসে সংসার জীবন থাকে সেই সম্মান, ভালোবাসা আর খুনসুটি। সেখানে থাকে না কোনো অভিযোগ, পাওয়া না পাওয়ার কোনো গন্ধ, নেই কোনো দোষারোপ, নেই কোনো ঝগড়াঝাঁটি। এমন সংসার কি আছে? হয়তো আছে, থাকলেও সেটা খুব গোনাগুনতি, তাই না? শক্তিশালী পুরুষ হলো সেই পুরুষ যে স্ত্রীর জন্য পুরো পাহাড়ের সাথে লড়াই করে যেতে পারে। আর কাপুরুষ হলো সেই পুরুষ যে পুরো পৃথিবীর জন্য স্ত্রীর সাথে লড়ে। কথাটা আবার বলছি, মিলিয়ে নেবেন। শক্তিশালী পুরুষ হলো সেই পুরুষ যে স্ত্রীর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করে। আর কাপুরুষ হলো সেই পুরুষ যে পুরো পৃথিবীর জন্য স্ত্রীর সাথে লড়াই করে। প্রকৃত স্ত্রী জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সে কখনো তার স্বামীর হাত কিন্তু ছাড়ে না। কিছুদিন আগে আমার এক আত্মীয়র সাথে দেখা, সম্পর্কে উনি আমার একজন আত্মীয় হন। ওনাদের 50 বছরের দাম্পত্য জীবন আমি দেখেছি। গত বছরে ওনার হাজবেন্ড মারা গেছেন। উনি আমাকে ভীষণভাবে ভালোবাসতেন, আদর করতেন। ওনার বাসায় নিয়ে গিয়েছিলেন, আমার বাসায় নিয়ে গিয়েছিলেন। তখন আমি তাকে অনেক কিছু বলতে শুনেছি। 6 মাস হলো আমি তাদের বাড়িতে ছিলাম। অবাক হয়ে দেখতাম নিজের ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাসায় উনি থাকতেন। বলতেন আমাকে, ওনার স্বামীকে আমি বলতাম মামা, বলতেন তোমার মামা মারা যাওয়ার পর থেকে আমি আর ওই বাসায় থাকতে পারি না। সারাক্ষণ মনে হয় উনি আমাকে ডাকছেন, আমি ভুলতে পারি না। অনেক সময় আমি ভাবি এই মানুষটার একসঙ্গে কত খারাপ আচরণ আমি করেছি। এক সময় রাগ করে ওনার সঙ্গে অনেক সময় কথাও বলতাম না, কিন্তু এখন সে তো সেই দীর্ঘ জীবনে কোনোদিন আমার সাথে একটু রাগ করেনি। এটাই আমি ভাবছিলাম। এত ভালো একটা মানুষ ছিল, আমি সে চলে যাওয়ার পর অনুভব করতে পারি। তাই এইরকম একটা মানুষকে আমি কিছুতেই ভুলতে পারি না। এটাই হচ্ছে তোমার মামা চলে যাওয়ার পর আমার একটা অভিজ্ঞতা। তাই একটা মানুষ যতক্ষণ এই পৃথিবীতে থাকে ততক্ষণ আমরা তাকে ঠিক চিনতে পারি না। সে চলে যাওয়ার পর তার স্মৃতিগুলোকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, সেইগুলোকে, তার কথাগুলো আমরা নাড়াচাড়া করি। তখন বুঝি সেই মানুষটা আমার কতটা আপনার ছিল। আসলে ভালো আর মন্দ এই মিশিয়েই তো মানুষ, ভালো আর মন্দ এই মিশিয়েই তো এই সংসার। এবং আমরা যদি সেই ভালো এবং মেশানো অর্থাৎ ঝাল এবং মুড়ি যদি মিশিয়ে নিয়ে সংসারটাকে
সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি, তবে আমাদের জীবনটা, আমাদের সংসারটা সুখের হতেই হবে, হতেই হবে।